হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। পরিবার পরিজন নিয়ে প্রতিদিনের মতো আবারও চলে আসলাম আপনাদের সাথে। আজকে সকাল সকালে মাছগুলি ভিজিয়ে নিয়েছি। তো আজকে রান্না করব ইলিশ মাছ। তো ইলিশ মাছটাকে ফার্স্টেই কেটে নিয়েছি। তো ইলিশ মাছটা কাটার পর তারপর এখানে হচ্ছে একটা মুরগি আনা হয়েছে। তো মুরগিটাকে পলি থেকে বের করে নিয়ে এখন মুরগিটা কেটে নিচ্ছি। তো মুরগিটা কাটার পর তো এখানে কচু ছুরি কেটে নিচ্ছি। তো কচু ছুরি দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করব। কচু ছুরিটা কাটার পরে তারপর লবণ মেখে রেখে দিব। তো এতে করে গলা ধরার সম্ভাবনা থাকবে না, তাই লবণ মেখে রেখে দিয়েছি। তারপরে হচ্ছে আলু কেটে নিচ্ছি। তো আজকে আলু দিয়ে মুরগি রান্না করব, তাই আলু কেটে নিচ্ছি। রান্নার আগে সবকিছু কেটে রেডি করে নিচ্ছি। তো সবকিছু কাটার এরপরে আমি সবকিছু ধুয়ে নিব। ফার্স্টে ইলিশ মাছটাকে ধুয়ে নিয়েছি, তারপর মুরগিটাকে ধুয়ে নিয়েছি, আর অফ ক্যামেরা বাকি কাজগুলি করে নিয়েছি। তো এখন সবকিছু একসাথে রেডি করে নিয়েছি। তো আজকে যা যা রান্না করব সব একসাথে রেডি করার পরে এখন রান্নাটা বসিয়ে দিব। প্রথমে ইলিশ মাছটাকে জাল করে নিচ্ছি। তো আজকে হচ্ছে জাল দিয়ে রান্না করব। কচুর ছড়ি দিয়ে যদি জাল দিয়ে রান্না করা হয় তাহলে তরকারিটা অনেক মজা হয় খেতে। তো এখন জাল করে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে, আর পরিমাণ মতন পানি দিয়েছি। পানি দিয়ে 5-6 মিনিট জাল দিয়েছি। এতে করে মাছটা হয়ে গিয়েছে জাল দেওয়া। তো মাছটা নামানোর পর এখানে হচ্ছে কচু রান্না করে নিব। তো কচুগুলি গ্রাম থেকে আনা হয়েছে, তো আগে থেকে সিদ্ধ করে পানি ফালায় দিয়েছি। তো এখন বাগার দিয়ে দিচ্ছি। তো ফার্স্টে রসুন আরটা একটু ভেজে নিয়েছি, তারপর পরিমাণ মতন পেঁয়াজ দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ করে, আর হচ্ছে 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে তারপর দিয়ে দিচ্ছি ইলিশ মাছের 4টা পিস। তো 4টা পিস দিয়ে এখন কষিয়ে নিব ভালো করে। ইলিশ মাছ দিয়ে কচু রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে। মশলাটা ভালো করে কষানোর পর তারপর কচুগুলি দিয়ে দিচ্ছি। কচুটা দেওয়ার পর এখন সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম আছে। তো মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি, ভালো করে রান্না করে নিয়েছি। আর এটা যত বেশি জাল দেওয়া হবে অতই খেতে মজা লাগবে। তো কচু রান্নাটা এর মধ্যে হয়ে গিয়েছে। তো কচু রান্না করার পর এখানে হচ্ছে মুরগি রান্না করে নিব। তো মুরগি রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচ একটু ভাজার পর 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে এখন সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর সাথে দিয়েছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে তারপর মুরগিটা দিয়ে দিচ্ছি। মুরগিটার সাথেই দিয়ে দিচ্ছি আলু। তো দুইটা একসাথেই কষিয়ে নিব। যেহেতু ব্রয়লার মুরগি সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই একসাথেই দিয়ে দিচ্ছি। তো এখন ভালো করে কষিয়ে নিচ্ছি ঢাকনা মোড়া দিয়ে। কষিয়ে তারপর এর মধ্যে রান্না হয়ে গিয়েছে। অফ ক্যামেরায় মুরগি তরকারিটা রান্না করার পরে এখন হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচুর ছড়ি রান্না করব। তাই ফার্স্টে পেঁয়াজ দিয়েছি, তারপর পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি তেলের সাথে। এখন দিয়ে দিব খুবই অল্প পরিমাণ মশলা। তো ফার্স্টে দিয়েছি অল্প একটু পরিমাণ আদা রসুন বাটা, আর দিয়েছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচের থেকে একটু কম জিরের গুঁড়ো দিয়ে এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর কচু ছড়িটা দিয়ে দিচ্ছি, যেটা আগে থেকে লবণ মেখে রেখেছিলাম ওটা একটু ধুয়ে তারপর দিয়ে দিয়েছি। তো এখন ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। তো সিদ্ধ হয়ে যাবে। এটা সিদ্ধ হতে একদমই সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর অনেক বেশি ভালো ছিল কচুর ছড়িগুলি, অনেক সময় ভালো পড়ে না, তো এবার অনেক ভালো পড়ছিল। তো এখন হচ্ছে ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি, যে ঝোল সহ জাল দিয়েছি ওই ঝোল সহই দিয়ে দিচ্ছি। তো তারপরে এর মধ্যে তরকারি রান্না করা হয়ে গিয়েছে। আর অফ ক্যামেরা সব কিছুই রান্না করে একসাথে রেডি করে নিয়েছি। আর অন্য কাজ করার পরে এখন দুপুরের খাবারটা খেয়ে নিব, তাই দুপুরের খাবারটা একসাথে নিয়ে নিচ্ছি। এই ছিল আজকের দুপুরের মেনু। আজকের ভিডিওটা দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো ভিডিওটা এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।